হুমায়ুন কবির নিজেই এখন দল, একটা ব্র্যান্ড। অতএব তার এখন বিশাল প্রভাব পশ্চিমবাংলায়। উনি যদি এমআইএম কে সঙ্গে নিতে চান তাহলে এটা এমআইএম এর সৌভাগ্য হবে। উনি যদি আইএসএফ কে নিতে চান তাহলে এটা আইএসএফ এর সৌভাগ্য হবে। যদি বামফ্রন্টকে নেন বা কংগ্রেসকে নেন তাহলে বাম কংগ্রেসের এটা সৌভাগ্য হবে। ওরা আজকে জিরো, এমআইএম এখানে জিরো, নওশাদ ভাইজানের তাও একটা সিট আছে, কংগ্রেস জিরো, সিপিএম জিরো। এদের যে হুমায়ুন সাহেব বলছেন আমি সঙ্গে নেব, এটা ওনার অনেক বড় মনের পরিচয়, এটা ওনার উদারতা যে উনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। এটার জন্য সকলেরই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এবং আমার ধারণা ওনার সঙ্গে সবাই জোট করবে এবং উনি যেটা বলেছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন, এখান থেকে শূন্য করে দেবেন। এইটা আশাবাঞ্জক ব্যাপার। আমার মনে হয় এইটা যদি উনি সত্যি করে দেন তাহলে পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে দোয়া করবে ওনাকে। এই কাজটা তিনি আরো বলছেন যে মুখ্যমন্ত্রী আমার ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না। সবাই যদি চায় তো মুখ্যমন্ত্রী হলে হবেন, এতে এটা তো সময়ের ব্যাপার না, এখন তো অনেক কিছু বাকি আছে, ইলেকশন হবে, ইলেকশনের রেজাল্ট বেরোবে, কি বেরোবে। হ্যাঁ, অতএব মুখ্যমন্ত্রী হবেন এই কথাটা আমি শুনিনি। উনি মুখ্যমন্ত্রী বানাবেন এই কথাটা শুনেছি, ওনাকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী হবে না, সরকার হবে না। হ্যাঁ হ্যাঁ, এবং উনি বলেছেন শুভেন্দু মানে আমাকে 90টা সিট মুসলমানরা দিয়ে দিক, আর হিন্দুরা কাকে মুখ্যমন্ত্রী বানাবে, মমতাকে না শুভেন্দুকে, সেইটা তারা ঠিক করুক। আবার উনি জোট করবেন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিমের সঙ্গে, মানে এইটা ওনার কি স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, তো এটা উনি খোলাসা করবেন যখন বলেছেন আগামী দিনে আপনাদের কাছে সব বিস্তারিত বলবেন। এখন উনি খুব ব্যস্ত, চাপ প্রচুর আছে, নিশ্চয়ই ওনার পরিকল্পনা উনি করবেন। ঠিক আছে, কারণ দেখুন দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, তো তাহলে উনি কোথায় করেছেন, কোথায় জমি আছে। এবারে যখন উনি বাবরি মসজিদ করবেন বলছেন 1 বছর আগে থেকে, তাহলে বাবরি মসজিদের শিলান্যাস যখন করছেন নিশ্চয়ই তার নকশা হবে, জমির গ্রাফিক ডিজাইন হবে, তার আর্কিটেকচার প্ল্যান হবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান আলাদা হবে, তার এস্টিমেট হবে, বাজেট হবে, সরকারি অনুমোদন হবে, সব করেই তো মসজিদ হবে নাকি? মসজিদ তো বললেই হয়ে যায় না। তো এগুলো নিশ্চয়ই উনি করেছেন। এগুলো না করে কি একটা লোক শিলান্যাস করতে পারে? শিলান্যাস যখন করেছে তার জমিও আছে, তার স্ট্রাকচারাল প্ল্যানও আছে, ডিজাইনও আছে, নকশা আছে, এস্টিমেট আছে, এবং সরকারের অনুমতি নিয়েই হবে। এত বিশাল একটা কনস্ট্রাকশন হবে যেটা পুরো পৃথিবীর মানুষ দেখতে আসবে। অলরেডি দেখুন প্রতিদিন 4000-5000 লোক ওইখানে দেখতে আসছে, ইট বালি সিমেন্ট রড ঢেলেই যাচ্ছে। সেটা তো গল্প হবে না, তার তো পুরো পরিকল্পনা হবে এবং সেইটা উনি আপনাদেরকে বলবেন। 6 ডিসেম্বর উদ্বোধন করলেন, যেটা কথা দিয়েছেন সেটা পুরো করেছেন, তাহলে তার উপরে আগামী দিনের জন্য বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই তিনি সমস্ত ব্যবস্থা নিয়েছেন। এটা তো হতে পারে না যে পুরো হাওয়াতে গল্প ছেড়ে দিয়েছেন। তো এগুলো উনি আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটা সপ্তাহ যেতে দেন, একটা সপ্তাহ পর নিশ্চয়ই উনি আপনাদেরকে বলবেন। এই অনেকেই প্রশ্ন করছে যে তিনি তো একটা বিধায়কের মাইনে সামান্য আছে, কিন্তু এই যে বাউন্সার নিয়ে আসছে হায়দ্রাবাদ থেকে 8 জন বডিগার্ড এবং হেলিকপ্টারে গল্প শোনাচ্ছে, এই অর্থ কোনো তিনি পাবে কোথায় থেকে? সাধারণ মানুষের প্রশ্ন এইটা আমি জানি না, এইটা আমি কি করে উত্তর দেবো বলুন? আপনারা যেমন দেখছেন আমি দেখছি ওনার হায়দ্রাবাদ থেকে বাউন্সার আসছে, মানে স্পেশাল কোয়ালিটি বাউন্সার। আমরা এখানে দেখেছি 500-600 টাকায় পার ডে দিলে বাউন্সার পাওয়া যায়। তো যাদের এত স্পেশাল বাউন্সার তাদের রেট কত হবে, 1000-2000 আমার আইডিয়া নেই। আবার তাদের আর্মস আছে, তারা ফ্লাইটে আসছে। তো পুরো পশ্চিমবাংলায় সেই গ্রেডের কোনো বাউন্সার, বিশ্বাসযোগ্য বাউন্সার পাওয়া যায়নি বলেই তো হায়দ্রাবাদ থেকে আনানো হচ্ছে। তো তারা কত টাকা নেয়, কি খরচ হবে, কোথা থেকে এই খরচ বহন হবে, তো এইটা আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, উনি সুরক্ষিত নন, উনি আতঙ্কিত, ওনাকে প্রাণনাশের প্রচুর হুমকি আসছে। অতএব উনি নিজের আত্মরক্ষার জন্য প্রোটেকশন নিচ্ছেন। উনি বলছেন যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকেও সিকিউরিটি চাইবো, জেড ক্যাটাগরি সিকিউরিটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে চাইবো এবং হাইকোর্টেও যাব দরকার হলে। 3খানা পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটি ওনাকে দিয়ে রেখেছে। অতএব এগুলো উনি করছেন, উনি নিজেই বলছেন। আমরা কিন্তু কানাঘুষো শুনছি না, ডাইরেক্ট শুনছি উনি 3 মাসের জন্য হেলিকপ্টার বুক করে দিয়েছেন। ওখানেও একটা বিশাল খরচ হবে। এবারে উনি কোথা থেকে করছেন, কি করছেন না করছেন উনি জানেন। আমরা সাবধান হতে বলেছিলাম, মসজিদ হোক, তাড়াহুড়ো করবেন না। তো যাই হোক, সেটা শান্তিপূর্ণভাবে কেটে গেছে। সেন্ট্রাল ফোর্সও, মোদিজির ফোর্সও সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশও ওখানে প্রচুর ছিল, তারাও ব্যবস্থা করেছে। হাইকোর্টও সমর্থন দিয়েছে। যখন সব ক্লিয়ার হয়ে গেছে তখন আর তো চিন্তা করে লাভ নেই। এইবারে নির্বিঘ্নে আশা করছি আমরা মসজিদটা হবে, আর টাকা পয়সারও অভাব নেই, মাল জালেরও অভাব নেই। এবারে উনি তাড়াতাড়ি যে জায়গায় উনি ব্যবস্থা করেছেন, যে জমিটা নিয়েছেন বা নকশা প্ল্যান যা কিছু আছে, এইটা উনি আমার মনে হয় আরো 1 সপ্তাহ আপনারা ধৈর্য ধরুন, অস্থির হবেন না। উনি নিশ্চয়ই বলবেন কিভাবে কি হবে।
উনি বলেছিলেন যে 25 বিঘা জায়গার উপরে 300 কোটি টাকা খরচা হবে। উনি 1 বছর আগে আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন যে মসজিদ আমি করবো, কিন্তু 1 বছর ধরে উনি জায়গা দেখে উঠতে পারলেন না। একটা ছোট জায়গা সিমেন্ট করলেন এবং সেখানে সিমেন্ট বালি রড পড়ছেন। তাহলে জমি কবে দেখা হবে আর কবে এই সিমেন্ট বালি কাজ হবে? না না, আপনারা এরকম ভাবছেন কেন? উনি নিশ্চয়ই জমি দেখে রেখেছেন, ওনার কিছু পলিসি হতে পারে। মানে যিনি বলছেন যে আমি শুধু বাবরি মসজিদ করব না, ওইখানে একটা পুরো ইউনিভার্সিটি করে দেবো, ওখানে হসপিটাল করে দেবো, মেডিকেল কলেজ করে দেবো, ওখানে মুসাফিরখানা করে দেবো, ওখানে হোস্টেল হবে, ওখানে পার্ক হবে, হোটেল রেস্টুরেন্ট হবে, ওখানে হেলিপ্যাড হবে, আরো না জানি কি হবে। তো এইটা একটা ইউনিভার্সিটি করতে 1000 বিঘা জমি লাগে। তো মানে এখানে যে টোটাল প্রজেক্ট, মানে মুসলমানরা যা কিছু স্বপ্নে ভাবতে পারে, মুর্শিদাবাদের লোকরা যা এতদিন চেয়েছে কোনো সরকার করেনি, তো সেই পুরো স্বপ্নটা হুমায়ুন সাহেব পুরো করে দেবেন। তো তাতে কয়েক হাজার বিঘা জমি লাগবে। তো আপনারা কি ভাবছেন উনি কোনো পরিকল্পনা করেননি, কোনো প্ল্যানিং নেই, জমি নেই, কিছু নেই, এমনি কথা বলছেন? তো আপনারা আশ্বস্ত থাকুন, উনি সব ব্যবস্থা করেছেন সঠিক সময়ে। ওনাকে একটু সুস্থ হয়ে বসতে দেন। একটা এত বড় ইভেন্ট করেছেন, পুরো দেশ বিদেশ থেকে ওনার কাছে সাহায্য আসছে, এমনকি টার্কি, ওমান, কাতার, কোথা কোথা থেকে পুরো বিশ্ব থেকে টাকা দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে টাকা লোকার জন্য অস্থির আছে। উনি তখন টাকাই গুনে উঠতে পারেননি, টাকার গোনাই চলছে, অ্যাকাউন্ট বাউন্স করে যাচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অতএব একটা লোককে একটু সুস্থ হয়ে বসতে দেন। উনি যখন বলেছেন, আর এই কাজটা যদি 2 দিন সময় নিয়ে, 4 দিন সময় নিয়ে, যদি একটু সময় নিয়ে হয়ে যায়, তাহলে তো আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটু ওনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। উনি নিশ্চয়ই সব ঠিকঠাক করে রেখেছেন। মাননীয়া তিনি একের পর এক মন্দির উদ্বোধন করছেন। দীঘার জগন্নাথ মন্দির, রাজারহাটের দুর্গঙ্গন করবেন এবং মহাকাল করবেন শিলিগুড়িতে। কিন্তু তানারই দলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির, তিনি তানার কমের জন্যে তিনি একটা মসজিদ করতে চেয়েছিল, বাবরি মসজিদ মুর্শিদাবাদে। তানাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যেহেতু ওটা তৃণমূলের ব্যাপার, সেহেতু উনি দলে রাখবেন কি রাখবেন না, হয়তো ওনার কোথাও কম পড়ে যায়, বা কোথাও ওটা করলে ওনার অন্য একটা ভোটের ওপর হাত পড়ে যাবে, সেই জন্যে উনি তাড়াবেন কি না এটা আমি বলতে পারি না। তবে একটা কথা বলি, মন্দির মসজিদ করে কোনো একটি মসজিদ করে কোনো দেশের বা কোনো জনপদের উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। সেই জায়গায় যদি মন্দির মসজিদের বদলে একটা ভালো সরকারি হসপিটাল বা একটা ভালো কলেজ বা একটা শিক্ষাঙ্গন করা হতো বা কোনো একাডেমি করা হতো, তাতে মনে হয় রাজ্যের বেশি উন্নতি হতো। রাজ্যে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রাজ্যকে ভিখারি বানানোর জন্য এই মন্দির মসজিদগুলো করা। আর এই যে মন্দির মসজিদ, আজকে আমি ওকে সাসপেন্ড করলাম, কালকে আবার কোলে টেনে নিয়ে বসিয়ে বলবো বাবা তুই ভালোই করেছিস, আমি সরাসরি মন্দির করতে পারছিলাম, মসজিদটা করতে পারছিলাম না, তুই আমার হয়ে করে দিলি, ভোটটা আমার দিকেই আসবে। এই ভোটের রাজনীতিগুলো বেশি দিন চলবে না, মানুষ এগুলো বুঝতে পারবে, আমার এটাই মনে হয়। 20টা রাজ্য আছে দেশে, ভারতবর্ষে, সেই 20টা রাজ্যে বিজেপি শাসিত। এমনকি গুজরাটে দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত রয়েছে। সেই গুজরাটেও কোনো জায়গায় একটা ছোট্ট মন্দির নেই সরকারি টাকায়, জনগণের টাকায় করা। জনগণের টাকায় মন্দির বা মসজিদ বা কোনো কিছুই হবে কেন? আমাদের এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা জানি যে সব ধর্মের সমন্বয় আমাদের এখানে ঘটে। যে যার ধর্ম যাতে বিলংস করে তারা নিজেরা করবে। কেন সরকার এই ধর্মের ভিত্তিতে তা কোনো রাজ্য করতে যাবে, বা কেন কোনো সরকার এই ধর্মটাকে নিয়ে নাচানাচি করতে যাবে? এ তো ভোটের জন্যে হচ্ছে। আজকে পুরীর